আশেপাশে তো কেউ নেই, বিল একটু বেশি করে লেখে। আমি যদি একটু বেশি করে লিখে ভালো পারফরমেন্স দেখাই তাহলে তো আমারই লাভ, বেতন একটু বাড়বে না। বাড়ে লাগে কি হলে সেটা তো আমার দেখার দরকার নেই। এরা তো চাষা মানুষ, বেশি করে লিখলে বুঝতে পারবে না। এরা দিনে দিন খেলেও বিদ্যুৎ বিল পরিশোধ করা লাগবে না। পরিশোধ না করে তাহলে সমস্যা কি, লাইন কেটে দেবো না। তাহলে এখন আমি অন্য জায়গায় যাই। ভাই ভাই আমার বিল উঠেছে কত ইউনিট? ভাই আপনার বিল তো বেশি উঠেনি, মাত্র 200 ইউনিট। কি ভাই আমার বিল এত উঠবে কেন? আমি তো মাত্র শুধু চালাই একটা বাল্ব আর একটা ফ্যান, তার তো রাতে বেলা চালাই, দিনের বেলা চালাই নেই। চালাচ্ছেন কি চালাচ্ছেন না সেটা তো আমার দেখার বিষয় না। আপনার মিটারে যা বিল উঠেছে সেটাই লেগেছি। আপনার বিল যে বেশি করে লেখে অফিস থেকে আমার বেশি টাকা দেবে এটা তো না, যেটা উঠেছে সেটাই লেগেছি। কি বলেন ভাই? আমার মিটারে তো 200 ইউনিট ওঠার কথা না। কেমনে কি ভাই বুঝলাম না তো, আমার একটু বোঝান দিনই কেমনে কেমনে 200 ইউনিট উঠলো। তাহলে শুনেন, আপনার মিটার উঠেছে 150 ইউনিট, আমি এখানে আসছি আমার 30 ইউনিট, আর মিটার ভাড়া 20 ইউনিট, তাহলে টোটাল কত? 200 ইউনিট। ও আচ্ছা, তাহলে আপনাদের ভাড়া মারা সব টোটাল দিয়ে মোট 200 ইউনিট, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন আপনার সাথে কথা বলার সময় না, আমার অনেক কাজ আছে। আচ্ছা ভাই দাঁড়ান। কি হলো আবার আপনার, বলুন। আপনাদের কি অফিস থেকে বেতন দেয় না? এই যে আপনারা এরা গরিবের হক মেরে খাচ্ছেন, এটা কি ঠিক? আপনাদের অফিস থেকে বেতন দেয়, আবার আমাদের মিটার থেকেও বেতন দিয়েছেন, এটা কেমন হলো ভাই? আপনি তো সবই জানেন যে আমরা দিন আনি দিন খাই, আমরা কিভাবে এত বেতন দিব? অত্যাচার করে এত বিল টিল নেওয়া, এত টাকা পয়সা নেওয়া, এটা কি ঠিক? আমরা পাই না খাইতে, আপনাদের যদি এত টাকা পয়সা দেওয়া লাগে তাহলে আমরা কিভাবে বাঁচবো? ভাই এই যে আমাদের জমিতে মিটারটা রয়েছে, আপনি মিটার ভাড়া যদি আপনাদের দেওয়া লাগে তাহলে আমার জমিতে কেন মিটার? আমার জমির মিটার আপনার দরকার নেই, আপনি মিটার নিয়ে চলে যান। আপনি মিটার রাখবেন কি রাখবেন সেটা আপনার ব্যাপার। আপনি পারলে অফিসে কথা বলেন, আপনার সাথে কথা বলতে আমার লাভ নেই। আপনি সরেন, আমার কাজ আছে। ভাই দাঁড়ান, কই যাচ্ছে? আমার জমিতে মিটার আছে, এই মিটার ভাড়া, আর আমার জমিতে একটা খাম্বা আছে, ওই খাম্বার ভাড়া দিয়ে আপনি এখান থেকে যাবেন। হে রাশেদে দাঁড়া হইছে, শুনে আসছে শুনেছিস? আরে ওদের দাফিরা কার সাথে ঝগড়া করছে, চল যাই দেখি। চল এই চল সময় নষ্ট না করে ওদের সমস্যাটা সমাধান করে আসি। হ্যাঁ তাহলে চল। এই জাফিরা এখানে কি হইলো, মনে হইছে করছিস কেন? ভাই তাহলে শুনেন, আমি বাড়িতে শুধু বল চালাই একটা, ফ্যান চালাই একটা, আমার বিদ্যুৎ বিল উঠেছে নাকি 200 ইউনিট। ভাই কেমনে 200 ইউনিট বিল উঠে? তার কাছে জিজ্ঞেস করলাম, উনি বলছে আমার ভাড়া 30 ইউনিট, মিটার ভাড়া 20 ইউনিট, আর আমার মিটার উঠেছে নাকি 150 ইউনিট। ভাই আমি যদি উনার ভাড়া দেওয়া লাগবে তাহলে সরকার কি করে? সরকার ওনাদের বেতন দেয় না? সরকার যে উনাদের বেতন দেয় সে বেতন দেয় কোথায়? হ্যাঁ সেটা তো তুই ঠিক বলেছিস, কিন্তু কত লেখার কারণ নাকি এটা তো বুঝলাম না। মিটারের ভাড়া তো দিতে হয়, কিন্তু কত দিতে হয় এটা তো জানি না। আসলে ভাই আমরা গরিব মানুষ, তাই এরা আমাদের টাকা পয়সা লুটে পড়ে খাচ্ছে, আমরা কিছু বুঝি না তো, সেজন্য আমাদের উপরে করে খাচ্ছে। ভাই আপনি এত বিল লিখেছেন কি? আপনাদের এত লেখা তো উচিত না বিল। ভাই উচিত কুচিত না সেটা আমি জানি না, আমি সবার কাছ থেকে এমনই নিই। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনি অফিসে যান, অফিসে যেয়ে কথা বলেন। ভাই আপনাদের আশা তো আমরা দিতে পারবো না, আপনার আশা বিদ্যুৎ অফিস আমাদের কি করছে, বেতন দিচ্ছে না তারা আপনাদের। ভাই এখানে বিদ্যুতের ইউনিট আছে 100 মিনিট, আপনারা লেখছেন 150 মিনিট, এটা তো গরিবের জুলুম করা হচ্ছে আপনাদের। ভাই আমি জুলুম করছি কি করছি জানি না, আমার বিল লেখা তো লিখে নিয়ে যাচ্ছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনি অফিসে যোগাযোগ করেন, অফিসে কি কথা বলেন। ভাই আপনি সরেন, আপনি আবার অনেক সময় নষ্ট করছেন, আপনার সাথে কথা বলে লাভ নেই, যান। দেখেছেন ভাই আমরা গরিব বলে আজকে কিভাবে অবহেলা করে চলে গেল। আরে আসলে গরিব মানুষের কোনো জায়গায় দাঁড়ানো নেই। হ্যাঁ ভাই ঠিকই বলেছেন। হ্যাঁ যাই হোক, এবার কোন মতন দেখো পরবর্তী মাসে কি হয় সেটি জীবনে। এবার তো দেখিয়ে ফিরেছে, এখন আর কোনো কিছু করার নেই। থাকো, আমরা যাই পরের মাসে দেখে। ঠিক আছে ভাই, না হলে নোটিশ জানাই অনেক। আমরা গেলাম। হায় রে দুনিয়া, যত জুলুম নির্যাতন যেন গরিবের জন্যই বরাদ্দ থাকে। আজ গরিবকে এই সমাজটা পিষে পিষে খাচ্ছে। গরিব হলে যেন মানুষ বলেই কেউ গণ্য করে না।